নমস্কার দর্শক বন্ধু, আমি শ্রী সঞ্জীব শাস্ত্রী আজকে আপনাদের সামনে আবার উপস্থিত। আশা করি আপনারা ভালো আছেন। দীর্ঘ 4 মাস পরে বৃহস্পতি বক্র গতি ত্যাগ করে মার্গী গতি লাভ করছে। আপনারা অনেকেই জানেন যে বৃহস্পতি দীর্ঘদিন বৃষ রাশিতে অবস্থান করছে। এই যে বৃহস্পতি 4 ফেব্রুয়ারি 2025 মার্গী হচ্ছে, এর ফলে কিছু কিছু রাশির ক্ষেত্রে অতীব শুভ ফল পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাবে। বৃহস্পতির কারকতার মধ্যে কিন্তু অনেক কিছুই পড়ে। বৃহস্পতি জ্ঞান বুদ্ধির কারক গ্রহ, সন্তান সন্ততির কারক গ্রহ, অর্থের কারক গ্রহ, ভাগ্যের কারক গ্রহ হিসেবে আমরা কিন্তু বৃহস্পতিকে দেখতে পাই। ফলে বৃহস্পতি যদি শুভ অবস্থায় চলে আসে, তাহলে কিন্তু যে রাশিগুলোর সাপেক্ষে বৃহস্পতি এখন শুভ ঘর দিয়ে পাস করছে, সেই রাশিগুলোর ক্ষেত্রে ভাগ্যের উন্নতি, আর্থিক উন্নতি, সন্তান সন্ততি, প্রেমের দিক থেকে, বিবাহিত জীবনের দিক থেকে উন্নতির সম্ভাবনা কিন্তু বৃদ্ধি পায়। যেসব রাশির ক্ষেত্রে বৃহস্পতি এই মুহূর্তে ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ দিয়ে পাস করছে, তাদের ক্ষেত্রে বৃহস্পতির মার্গী হওয়া খুব একটা পজিটিভ ফল কিন্তু দেবে না। কিন্তু যাদের ক্ষেত্রে পঞ্চম, নবম এবং রাশি দিয়ে পাস করছে বা শুভ ভাব দিয়ে পাস করছে, তাদের ক্ষেত্রে কিন্তু বৃহস্পতির এই মার্গী হওয়া অনেকটাই শুভ ফল নিয়ে আসবে। বৃহস্পতির 3টে দৃষ্টি থাকে, পঞ্চম, সপ্তম, নবম। এই মুহূর্তে বৃহস্পতি বৃষ রাশিতে থাকা অবস্থায় বৃহস্পতির পঞ্চম দৃষ্টিটা কন্যা রাশিতে গিয়ে পড়ছে, বৃহস্পতির সপ্তম দৃষ্টিটা বৃশ্চিক রাশিতে গিয়ে পড়ছে এবং বৃহস্পতির নবম দৃষ্টিটা মকর রাশির উপর পড়ছে। ফলে এই রাশিগুলো তো অটোমেটিক্যালি শুভ ফল পাওয়ার জায়গায় এসেই গেল। পাশাপাশি বৃহস্পতির নিজের ঘর ধনু রাশি, এদের ক্ষেত্রেও কিন্তু কিছু ক্ষেত্রে পজিটিভ ফল পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাবে। আবার কিছু ক্ষেত্রে আপনাদের মীন রাশির ক্ষেত্রেও কিন্তু শুভ ফল পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাবে। কোন কোন রাশির ক্ষেত্রে অধিক শুভ ফল আসবে বা কোন কোন রাশির ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করার ব্যাপার আছে, টোটালটাই আলোচনা করব। খুব বিস্তারিত আলোচনা করব না, যেটুকু বলা সেটুকুই বলবো। কিন্তু জেনে রাখুন, যাদের ক্ষেত্রে এই মুহূর্তে বৃহস্পতির দশা চলছে, বৃহস্পতির অন্তর্দশা চলছে বা এমন কোনো গ্রহের দশা চলছে যাদের সঙ্গে বৃহস্পতির কানেকশন আছে, অর্থাৎ দেখা যাচ্ছে যে র্যাপ্ট কনজাংশনে বসে আছে, প্ল্যাটিক কনজাংশনে বৃহস্পতির সঙ্গে বসে আছে, সেই রকম কোনো গ্রহের দশা চলছে বা বৃহস্পতির নক্ষত্রে কোনো গ্রহ বসে আছে, সেই গ্রহের দশা চলছে বা কোনো গ্রহের দশা চলছে যে গ্রহটা বৃহস্পতির নক্ষত্রে বসে আছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই ফল পাওয়ার জায়গাটা অনেকটা বৃদ্ধি পাবে। যাদের ক্ষেত্রে বৃষ রাশিতে বৃহস্পতি বসে আছে, তাদের ক্ষেত্রেও কিন্তু এই ফল অনেকটা পজিটিভলি আসবে। ফলে টোটালটাই আলোচনা করব, তাই মনোযোগ দিয়ে প্রোগ্রামটি দেখবেন। আর যদি প্রোগ্রামটি ভালো লাগে, লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন। অবশ্যই যদি প্রোগ্রামটি ভালো লাগে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে কিন্তু বেল আইকনটা এবং অল নোটিফিকেশানটা প্রেস করে দেবেন, কারণ আমি প্রোগ্রাম দিলে আপনাদের কাছে সঙ্গে সঙ্গে কিন্তু চলে যাবে। তাই যদি সাবস্ক্রাইব করেন, অল নোটিফিকেশানটা প্রেস করে দেবেন। চলে আসি আলোচনায়। দেখুন, প্রথমে হলো মেষ রাশির ক্ষেত্রে। মেষ রাশির দ্বিতীয়ভাবে মার্গী হচ্ছে দ্বাদশপতি এবং আপনাদের ভাগ্যপতি। বৃহস্পতি আপনাদের পারিবারিক সুখ সুবিধা বৃদ্ধি করবে, পরিবারের মধ্যে পজিটিভনেস আপনারা দেখতে পারবেন, সেই জায়গাটা ভালো দেবে। আর্থিক উন্নতির সম্ভাবনা বৃদ্ধি পাবে মেষ রাশির ক্ষেত্রে। হঠাৎ করে আর্থিক উন্নতি দেখতে পাওয়া যাবে। কিছু ক্ষেত্রে বিদেশি অর্থ প্রাপ্তির জন্য ভালো ফল পাবেন। ভাগ্যের উন্নতি দেখতে পারবেন। যারা কোনো হায়ার এডুকেশনের সঙ্গে যুক্ত আছে, তাদের ক্ষেত্রে কিন্তু শুভ ফল পাওয়ার জায়গা বৃদ্ধি পাবে। যারা কোনো রিসার্চ ওরিয়েন্টেড পড়াশোনা করছে, তাদের দিক থেকে, যারা ধর মেডিকেল সায়েন্স নিয়ে রিসার্চ করছে, ফিনান্সিয়াল দিক থেকে রিসার্চ করছে, টেকনিক্যাল দিক থেকে রিসার্চ করছে, যে কোনো রিসার্চ ওরিয়েন্টেড কাজ আপনাদের কিন্তু পজিটিভ হবে। সেই জায়গাগুলো কিন্তু আপনারা ভালো পাবেন। পাশাপাশি আপনাদের কোনো ধার্মিক ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত হওয়ার জায়গাটা বৃদ্ধি পাবে। আধ্যাত্মিকতার মধ্যে পজিটিভনেস পাবেন। পরিবারে কোনো নতুন অনুষ্ঠান সংগঠিত হবে। আপনাদের
ষষ্ঠভাবে দৃষ্টি পড়ছে, ফলে কিছু ক্ষেত্রে আপনাদের রোগ মুক্তি, ঋণ মুক্তি, দীর্ঘদিন কোনো আইনি ঝামেলায় চলছে সেখান থেকে মুক্তি লাভের পথ কিন্তু প্রশস্ত হবে। কিছু ঋণ মুক্তি আপনাদের করাবে। দীর্ঘদিন অসুস্থতা ভোগ করছেন সেখান থেকে কিন্তু আপনাদের পজিটিভনেস দেখতে পাওয়া যাবে। যারা লেখালেখি করেন তাদের মধ্যেও কিন্তু হঠাৎ পজিটিভ লেখা কিন্তু বেরোবে। ফলে রাইটার্সদের জন্য, যারা রাইটার আছে তাদের দিক থেকে কিন্তু অবশ্যই বেটার ফল পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাবে। যারা কথাশিল্পী আছে, আর্টিস্ট আছে, এদের দিক থেকেও কিন্তু শুভ ফল পাওয়ার জায়গা আপনাদের বৃদ্ধি পাবে। বৃহস্পতির দৃষ্টিটা আপনাদের দশমভাবে পড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কর্মের উন্নতির প্রবল সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। ফলে কর্মের দিক থেকে কিন্তু শুভ ফল পাওয়ার জায়গা আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে। ফলে কর্মে প্রমোশন, কর্মে আর্থিক উন্নতি, কর্মের দিক থেকে বিদেশ যাত্রা জায়গাগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন। ফলে বৃহস্পতি মার্গী হওয়ার সঙ্গে সঙ্গে মেষ রাশির ক্ষেত্রে যথেষ্ট শুভ ফল আসবে। চলে আসি বৃষ রাশির ক্ষেত্রে। দেখুন, বৃষ রাশিতেই তো বৃহস্পতি বসে আছে। রাশিতে যেহেতু বসে আছে, রাশিতে বসে থাকার সঙ্গে সঙ্গে আপনাদের পঞ্চম, সপ্তম, নবম তিনটে ঘরে কিন্তু দৃষ্টি দিচ্ছে। ফলে আপনাদের ব্যক্তিগত উন্নতি কিন্তু দেখতে পারবেন। চিন্তা ভাবনার মধ্যে পজিটিভনেস বৃদ্ধি পাবে। আপনাদের যে ভুল ত্রুটিগুলো জীবনযাত্রাতে হচ্ছিল সেগুলোর মধ্যে রেকটিফিকেশান আপনারা আনতে পারবেন। গভীর চিন্তা ভাবনার কিন্তু বৃদ্ধি পাবে এবং সেখান থেকে অনেক ভুল ত্রুটি আপনারা কিন্তু সংশোধন করে নিতে পারবেন। আর্থিক দিক থেকে শুভ ফল দেবে, সেই জায়গাটা যথেষ্ট ভালো। কোনো স্থাবর অস্থাবর প্রপার্টি আপনাদের লাভ হতে পারে, সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে। সন্তান ভাগ্য যথেষ্ট শুভ ফল দেবে, সন্তানের অ্যাচিভমেন্ট দেবে, সন্তানের পজিটিভনেস দেখতে পারবেন। কিছু ক্ষেত্রে আপনাদের প্রেমের যোগাযোগের জন্য ভালো, প্রেমের দিক থেকে বাধা কাটবে। প্রেমজ সম্পর্কের মধ্যে বিবাহের কথা পাকা করার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে, সেই জায়গাগুলো কিন্তু ভালো। কিছু ক্ষেত্রে যেহেতু আপনাদের পঞ্চমভাবে বৃহস্পতি মার্গী দৃষ্টি পড়বে, সেখানে কিছু ক্ষেত্রে আপনাদের রোগ, ঋণ, শত্রুতা থেকে আপনাদের মুক্তি লাভ করাবে। দীর্ঘদিন কোনো রোগে ভুগছেন, সেখান থেকে সঠিক পরামর্শ পাচ্ছেন না, ডাক্তার পাচ্ছেন না, সেখান থেকে সঠিক জাজমেন্ট কিন্তু আপনারা এবার করতে পারবেন। সেখান থেকে কিন্তু শুভ ফল বৃষ রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। বিবাহিত জীবনের জন্য ভালো ফল পাবেন। বিবাহের যোগাযোগ, বিবাহ সংগঠিত হওয়া, যেটা আমি বার্ষিক রাশিফলে বৃষ রাশির ক্ষেত্রে বলেছি যে এই সময় থেকে, অর্থাৎ ফেব্রুয়ারির সময় থেকে এই যে মে মাস পর্যন্ত বৃহস্পতি এখন আপনাদের রাশিতে আছে মার্গী হয়ে, এই সময় কিন্তু বিবাহের যোগাযোগ আপনাদের বাড়বে। বিবাহিত জীবনের সম্পর্কের মধ্যে পজিটিভনেস দেখতে পারবেন। আপনাদের দুজনের মধ্যে কোনো ভুল ত্রুটি ছিল, সেখান থেকেও কিন্তু অনেকটা রিকভারি আপনারা করতে পারবেন। ব্যবসার দিক থেকে আপনাদের যথেষ্ট লাভ বৃদ্ধি পাবে, ব্যবসায় উন্নতির সম্ভাবনা বৃদ্ধি পাবে, সেই জায়গাটাও কিন্তু আপনারা দেখতে পারবেন। ভাগ্যস্থানে দৃষ্টি পড়ছে, ফলে আপনাদের কোনো ভাগ্যের উন্নতি ভীষণভাবে দেখতে পাওয়া যাচ্ছে। হঠাৎ করে ভাগ্য আপনাদের সাথ দেবে এবং কোনো ধার্মিক ক্রিয়াকলাপ সঙ্গে যুক্ত হওয়া, স্পিরিচুয়ালিটি আপনাদের মধ্যে বৃদ্ধি পাবে, সেই জায়গাগুলো কিন্তু আপনাদের ভালো দেখতে পাচ্ছে। গভীর অধ্যাবসায়ের মাধ্যমে আপনারা গভীর জ্ঞান লাভ করতে পারবেন, সেই জায়গাটা ভালো। বিশিষ্ট কোনো ব্যক্তির সান্নিধ্য লাভ আপনাদের জীবনকে উজ্জ্বল করবে, সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে। যেহেতু একাদশপতি এবং অষ্টমপতি আপনাদের ক্ষেত্রে, সেহেতু আপনাদের হঠাৎ প্রাপ্তি যোগ ঘটাচ্ছে। ইন্স্যুরেন্স থেকে, কোনো ফান্ড থেকে আপনাদের কিন্তু আর্থিক লাভের সম্ভাবনা বৃদ্ধি পাবে, সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে। ফলে বৃহস্পতি মার্গী হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কিন্তু সব দিক থেকে ডেভেলপমেন্ট দেখতে পারবেন। আটকে থাকা পরিকল্পনা, আটকে থাকা কাজ থেকে আপনারা কিন্তু অবশ্যই পজিটিভ ফল পাবেন। ফলে বৃষ রাশির ক্ষেত্রে আমার মনে হয় যথেষ্ট শুভ ফল পাওয়ার জায়গা আপনারা দেখতে পারবেন। চলে আসি মিথুন রাশির ক্ষেত্রে। মিথুন রাশি দ্বাদশভাবে অবস্থান করছে। কিছু ক্ষেত্রে কিন্তু আপনাদের দায়বদ্ধতা, আপনাদের দায়িত্ব বৃদ্ধি পাবে। পারিবারিক দিক থেকে সুখ সুবিধা আপনাদের লাভ হতে পারে। দ্বিতীয় কথা, দেখুন দ্বাদশভাবে আছে, চতুর্থভাবে দৃষ্টি পড়ছে। এখানে আপনাদের নতুন বাড়ি গাড়ি ক্ষেত্রে, নতুন বাড়ি গাড়ি ক্রয়ের সম্ভাবনা বৃদ্ধি পাবে। পরিবারে কোনো মানুষের বা নিজের সন্তান সন্ততির ক্ষেত্রে
কোনো অনুষ্ঠান সংগঠিত করা, সেখানে দায়বদ্ধতা বা সেখানে দায়িত্ব নিয়ে সেই দায়িত্ব থেকে উত্তীর্ণ হওয়া, এই জায়গাটা কিন্তু আপনারা দেখতে পারবেন। এডুকেশন পারপাসে বিদেশ যাত্রা আপনাদের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। মাতৃস্থানের দিক থেকে মায়ের কর্মের উন্নতি, যদি আপনার মাতৃস্থানের দিক থেকে কোনো কর্মের সঙ্গে মা যুক্ত থাকে, সেখানে কিন্তু উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। দান ধ্যান পূজা আচ্ছার সঙ্গে যুক্ত থেকে মানসিক তৃপ্তি আপনারা লাভ করতে পারবেন। আপনাদের যেহেতু ষষ্ঠভাবে বৃহস্পতির দৃষ্টি পড়ছে, সেখানে দাঁড়িয়ে আপনাদের দীর্ঘদিনের কোনো কোর্ট কেস থেকে মুক্তি, আপনাদের কোনো আইনি ঝামেলা থেকে মুক্তির সম্ভাবনা বাড়বে। শত্রুতা কিছু হলেও কমবে, সেই জায়গাটা কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে। কর্মের প্রতি একটা আগ্রহ আপনাদের বৃদ্ধি করবে। দ্বাদশভাবে অবস্থান করে আপনাদের অষ্টমভাবে দৃষ্টি দিচ্ছে এবং বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে দশমপতি, সেখানে দাঁড়িয়ে কিন্তু আপনাদের কর্মের উন্নতির পথ প্রশস্ত করবে। কর্মসূত্রে বিদেশ যাত্রার সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে, সেই জায়গাটাও কিন্তু আপনারা ভালো পাবেন। কর্মে কোনো প্রমোশন, কর্মে কোনো উন্নতি আপনারা কিন্তু দেখতে পারবেন। এর মধ্যে যদি কোনো ইন্টারভিউ থাকে, প্রতিযোগিতা থাকে, সেখানে কিন্তু আপনারা কৃতকার্যতা লাভ করতে পারবেন। ফলে মিথুন রাশির ক্ষেত্রে যেহেতু দ্বাদশ ভাব একটু খরচটাকে বাড়াবে, সেই জায়গাটা আপনাদের খেয়াল রাখার দরকার আছে। বাদবাকি দিক থেকে মোটামুটি কর্মের দিক থেকে আপনাদের উন্নতির পথ প্রশস্ত হবে, সেই জায়গাটা কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে। কিছু প্রপার্টি লাভ আপনাদের হতে পারে, পৈতৃক সম্পত্তি থেকে লাভ হতে পারে, সেই জায়গাগুলো কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে। কর্কট রাশির ক্ষেত্রে এই মার্গী হওয়া বৃহস্পতির আপনাদের ক্ষেত্রে যথেষ্ট শুভ ফল দেবে, কারণ আপনাদের একাদশভাবে অবস্থান করছে, সফলতার ঘরে অবস্থান করছে, আয় ভাবে অবস্থান করছে। কিছু প্রপার্টি লাভ, কিছু সম্পত্তি লাভ কিন্তু আপনাদের এর মধ্যে হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। বড় দাদা বা দিদি, তাদের থেকে কিন্তু বড় রকম হেল্প কিন্তু আপনারা পেতে চলেছেন, সেই দিকটাও কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে। ফলে দীর্ঘদিন কোনো দাদা বা দিদির শরীর নিয়ে সমস্যা চলছিল, সেখান থেকেও কিন্তু অনেকটা পজিটিভ ফল পাওয়ার জায়গা আপনারা দেখতে পারবেন। ফলে আর্থিক দিক থেকে তো আপনাদের লাভ হবে, সেই জায়গাটা কোনো বাধা দেখতে পাচ্ছি না। পাশাপাশি বৃহস্পতির দৃষ্টি আপনাদের তৃতীয়ভাবে পড়ছে, সেখানে দাঁড়িয়ে আপনাদের ঊর্জা, আপনাদের মধ্যে পজিটিভ এনার্জি বৃদ্ধি পাবে, আপনাদের কাজ করার প্রবণতা বৃদ্ধি পাবে, আপনাদের উদ্যম বৃদ্ধি পাবে, সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। ভাই বোনের সঙ্গে সম্পর্কের মধুরতা কিন্তু বৃদ্ধি পাবে। দীর্ঘদিন কোনো কারণে যদি আপনাদের ভাই বোনের সঙ্গে সম্পর্ক খারাপ হয়েছিল, সেখান থেকে কিন্তু অবশ্যই সম্পর্কের মধ্যে পজিটিভনেস দেখতে পারবেন। প্রেমের দিক থেকে সম্পর্কের মধ্যে পজিটিভনেস বাড়বে, সম্পর্কের মধ্যে মধুরতা বৃদ্ধি পাবে। কিছু কিছু ক্ষেত্রে প্রেম বিবাহের কথা পাকা করার সম্ভাবনা আপনাদের বৃদ্ধি পাবে। সন্তানের দিক থেকে শুভ ফল পাবেন। দীর্ঘদিন সন্তান প্রাপ্তির চেষ্টা করছেন, এই মুহূর্তে শুভ ফল পাওয়ার জায়গা আপনারা দেখতে পারবেন। সন্তান প্রাপ্তির সম্ভাবনা আপনাদের বৃদ্ধি পাবে। কিছু ক্ষেত্রে পঞ্চমভাবে বৃহস্পতির সপ্তম দৃষ্টি পড়ার জন্য আপনাদের রোগ, ঋণ, শত্রুতা থেকে আপনারাই কিন্তু মুক্তি পাবেন, সেই জায়গাগুলো কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে। যেহেতু সপ্তমভাবে নবম দৃষ্টিটা পড়ছে বৃহস্পতির, সেখানে দাঁড়িয়ে আপনাদের বিবাহিত যোগাযোগ করার জন্য সময়টা অতীব শুভ। বিবাহের সম্ভাবনা বৃদ্ধি পাবে, বিবাহিত জীবনের জন্য যথেষ্ট শুভ ফল পাবেন। পার্টনারের রোগ ব্যাধি মুক্তি, পার্টনারের ব্যক্তিগত উন্নতি আপনাদের আনন্দের কারণ হবে, সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। দীর্ঘদিন পার্টনারের ফিনান্সিয়াল নিয়ে কোনো সমস্যা চলছিল, কোনো কাজের জায়গায় সমস্যা চলছিল, সেখান থেকেও কিন্তু ভাগ্যের উন্নতি পার্টনার দেখতে পারবে। সেই দিক থেকে পার্টনারের সফলতার পথ প্রশস্ত হচ্ছে। পার্টনারের ব্যক্তিগত উন্নতি, কোনো পরিকল্পনা বাস্তবায়িত হওয়ার মতো সম্ভাবনা থাকছে। ব্যবসার দিক থেকে যথেষ্ট লাভ আপনারা এবার দেখতে পারবেন। ব্যবসায় উন্নতির সম্ভাবনা আপনাদের বৃদ্ধি পাবে। ব্যবসার ক্ষেত্রে নতুন ক্লায়েন্ট মিট আপ আপনাদের বাড়বে। ব্যবসায় একটা গ্রোথ আপনারা দেখতে পারবেন। ব্যবসার ক্ষেত্রে যদি কোনো ব্রাঞ্চ করতে চান, যদি কোনো আউটলেট করতে চান, সেখানেও কিন্তু সফলতার পথ আপনাদের প্রশস্ত হবে। সেদিক থেকে ব্যবসায় উন্নতি আপনাদের যথেষ্ট পজিটিভ দেখতে পাওয়া যাচ্ছে। আপনারা যে ফিল্ডে কাজ করেন, যে সেক্টরে কাজ করছেন, সেখানে কিন্তু মানুষজনের সাপোর্ট আপনারা কিন্তু এখন পাবেন। যে কাজগুলো দীর্ঘদিন আপনারা করেছিলেন, তার ফিডব্যাক কিন্তু পাওয়ার সময় এসছে, সেই দিক থেকে আপনারা ভালো ফল পাবেন।
ভাগ্যের একটা পজিটিভ চেঞ্জ আপনাদের কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। সেই দিক থেকে কিন্তু ভাগ্য অনেকটাই বেশি সুপ্রসন্ন হতে দেখা যাচ্ছে। ফলে ভাগ্যের দিক থেকে সাথ পাওয়ার জন্য অনেক কাজে কিন্তু পজিটিভনেস কর্কট রাশির জাতক জাতিকারা দেখতে পারবে। ফলে বৃহস্পতি মার্গী হওয়ার সঙ্গে সঙ্গে বৃহস্পতি আপনাদের ফিনান্সিয়াল দিক থেকে তো উন্নতি করবেই, পাশাপাশি ব্যবসা এবং কর্মের দিক থেকেও যথেষ্ট শুভ ফলের সম্ভাবনা আপনাদের বৃদ্ধি করবে। কর্ম ভাগ্য নিয়ে কোনো বিড়ম্বনা আপনাদের দেখতে হচ্ছিল, সেখানে ভাগ্য নানা রকম বিড়ম্বনা তৈরি করছিল, সেখান থেকেও কিন্তু আপনারা পজিটিভ ফল পাবেন। কর্কট রাশির জন্য শুভ ফল দিয়ে যাবে বৃহস্পতি মার্গী হওয়ার পরে। চলে আসি সিংহ রাশির ক্ষেত্রে। সিংহ রাশির ক্ষেত্রে আপনাদের দশমভাবে মার্গী হচ্ছে বৃহস্পতি। ফলে কর্মের দিক থেকে আপনারা কিন্তু একটা প্রভূত লাভ দেখতে পারবেন। কর্মে প্রমোশনের সম্ভাবনা আপনাদের বৃদ্ধি পাবে, কর্মে উন্নতি, কর্মে ইনক্রিমেন্ট, কর্মে আর্থিক উন্নতির সম্ভাবনা বৃদ্ধি পাবে। হঠাৎ করে কর্মে একটা পজিটিভ চেঞ্জ আপনাদের দেখতে পাওয়া যাবে, সেই জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো। নতুন কর্মের যোগাযোগ যারা করছেন সিংহ রাশির জাতক জাতিকারা, অবশ্যই কিন্তু তাদের ভালো জায়গায় কর্মপ্রাপ্তির সম্ভাবনা আপনাদের বৃদ্ধি পাবে। সেদিক থেকে আপনারা কিন্তু যথেষ্ট শুভ ফল পাবেন। ফলে এক কথায় জেনে রাখুন, আপনাদের কর্মের দিক থেকে যথেষ্ট উন্নতির পথ প্রশস্ত হচ্ছে সিংহ রাশির জাতক জাতিকাদের। পাশাপাশি যেহেতু আপনাদের দ্বিতীয়ভাবে বৃহস্পতির মার্গী দৃষ্টিটা পড়বে, সেখানে দাঁড়িয়ে টাকা পয়সার দিক থেকে আর্থিক দিক থেকে একটা উন্নতির সম্ভাবনা আপনাদের কিন্তু বৃদ্ধি পাবে। হঠাৎ করে যে ডেফিসিট, যে আর্থিক দিক থেকে প্রবলেম ফেস করতে হচ্ছিল, সেখান থেকে কিন্তু আর্থিক উন্নতির পথ আপনাদের প্রশস্ত হতে দেখা যাবে। পারিবারিক দিক থেকেও কিন্তু যথেষ্ট পজিটিভ ফল আপনারা কিন্তু পাবেন। সকলের সাপোর্ট হয়তো দীর্ঘদিন পাচ্ছিলেন না, এখন কিন্তু সকলের সাপোর্ট আপনারা পাবেন, সেখান থেকেও পজিটিভ রেজাল্ট দেখতে পাওয়া যাচ্ছে। যারা রাইটার আছে, যারা কথাশিল্পী আছে, যারা আবৃত্তি করেন, গান করেন, কবিতা লেখেন, এদের দিক থেকে কিন্তু সময়টা যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাবে। ফলে সেই দিক থেকেও কিন্তু শুভ ফল আপনারা পাচ্ছেন। খাদ্য রুচির কিছু পরিবর্তন আপনাদের ঘটতে দেখা যাচ্ছে, সেই জায়গাটাও ভালো দেখতে পারবেন। যেহেতু দশমভাবে বসে চতুর্থভাবে বৃহস্পতি মার্গী দৃষ্টি পড়বে, পড়াশোনার ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা বৃদ্ধি পাবে। বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো কাজ আপনাদের এগোতে পারে। অবশ্যই মাতৃস্থানের দিক থেকেও শুভ ফলের সম্ভাবনা বাড়বে। বন্ধু ভাগ্য অনেকটাই পজিটিভ হতে দেখা যাবে। ব্যক্তিগত দিক থেকে বাড়িতে কোনো শুভ কাজ সংগঠিত হওয়া, বাড়িতে কোনো অনুষ্ঠান সংগঠিত হওয়া, এই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাবে। ষষ্ঠভাবে দৃষ্টি পড়ার জন্য, ষষ্ঠভাবে কারকতা যেহেতু নবম দৃষ্টিটা পড়ছে, অতি শুভ দৃষ্টি, সেখানে দাঁড়িয়ে আপনাদের কিছু শত্রুতা নাশ হবে। দীর্ঘদিনের আইনি ঝামেলা থেকে আপনারা মুক্তি পাবেন। রোগ, ঋণ, শত্রুতা, এই তিনটি জায়গা থেকেই কিন্তু আপনারা শুভ ফল পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাবে। অষ্টমপতি হওয়ার জন্য যেহেতু বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে পঞ্চমপতি, সন্তান ভাগ্যের উন্নতি আপনাদের দেখতে পাওয়া যাবে। প্রেমের দিক থেকে শুভ ফল পাবেন, সেই জায়গাটাও যথেষ্ট ভালো আপনারা দেখতে পারবেন। ইন্টারভিউতে সফলতা, নতুন কর্মের সুযোগ কিন্তু আপনাদের বৃদ্ধি পাবে। আপনাদের ব্যক্তিগত কোনো পরিকল্পনা, যেহেতু পঞ্চমপতি মার্গী হচ্ছে, ব্যক্তিগত কোনো পরিকল্পনা আপনাদের বাস্তবায়িত হতে পারে। ঋণ পরিশোধের জন্য সময়টা যথেষ্ট ভালো। যারা স্বপেশার সঙ্গে যুক্ত আছে, এদের ক্ষেত্রে উন্নতি দেখতে পাওয়া যাবে, সেই জায়গাগুলো কিন্তু আপনারা ভালো পাবেন। অষ্টমপতি হওয়ার জন্য যেহেতু অষ্টম ভাব এবং দশম ভাবে কানেকশন হচ্ছে, ফলে বাধা বিঘ্ন যেগুলো চলছিল, যে অবস্ট্যাকেলগুলো আপনাদের আসছিল চলতে গিয়ে, ভাগ্যের যে বিড়ম্বনা কম বলছি দেখতে হচ্ছিল, সেগুলো থেকেও কিছু হলেও লাভ আপনারা কিন্তু দেখতে পারবেন। ফলে সিংহ রাশির জন্য কিন্তু এই যে মার্গী হওয়া আপনাদের শুভ ফল দেবে। বিশেষ করে কর্ম এবং অর্থ, এই জায়গাগুলো থেকে শুভ ফল পাওয়ার জায়গা বৃদ্ধি পাবে। কন্যা রাশির ক্ষেত্রে অতীব শুভ ফল পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাবে। যেহেতু কন্যা রাশির ক্ষেত্রে আপনাদের দুটি কেন্দ্রের মালিক, সব চতুর্থপতি এবং সপ্তমপতি বৃহস্পতি, এই দুটি ঘরের মালিক এবং ভাগ্যস্থানে বৃহস্পতি মার্গী হচ্ছে, ফলে ভাগ্যের দিক থেকে একটা পজিটিভ চেঞ্জ আপনারা দেখতে পারবেন। আপনাদের ধর্মকর্মের প্রতি মতি বা আপনাদের স্পিরিচুয়ালিটির মধ্যে আগ্রহ দেখতে পাওয়া যাবে, সেই জায়গাটা কিন্তু ভালো পাবেন। কোনো বিশিষ্ট ব্যক্তির সাহায্য বা তাদের আশীর্বাদ ধন্য আপনারা কিন্তু হতে পারেন, সেই জায়গাটা কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে। পাশাপাশি ভাগ্যের উন্নতির সঙ্গে সঙ্গে কর্মের উন্নতি, ব্যবসার দিক থেকে উন্নতি, ব্যবসার দিক থেকে আর্থিক উন্নতির সম্ভাবনা আপনাদের বৃদ্ধি পাবে। বিবাহিত জীবনের জন্য ভালো,
বিবাহের যোগাযোগ করার জন্য ভালো সেই সময়টা দেখতে পারবেন। বিবাহের মধ্যে বিবাহিত জীবনে যে সমস্যা আপনাদের ফেস করতে হচ্ছিল সেখান থেকেও কিন্তু পজিটিভ ফল আপনারা কিন্তু পাবেন। ফলে বিবাহিত জীবন এবং ব্যবসার দিক থেকে হঠাৎ করে একটা পজিটিভ চেঞ্জ আপনারা কিন্তু দেখতে পারবেন। বৃহস্পতির দৃষ্টি যেহেতু আপনাদের রাশির ওপর পড়ে আছে, ফলে আপনাদের চিন্তা ভাবনার মধ্যে গভীরতা বৃদ্ধি পাবে। নিজের ভুল ত্রুটি সংশোধন কিন্তু আপনারা করতে পারবেন। আপনাদের যে কোনো রিসার্চ ওরিয়েন্টেড কাজ বা যে কোনো জিনিসের প্রতি অধ্যয়ন করার ক্ষমতা আপনাদের কিন্তু বৃদ্ধি পাবে। যে ফিল্ডেই আছে তার মধ্যে কিন্তু সে সফলতা লাভ করতে পারবে। ব্যক্তিগত দিক থেকে মান সম্মান পদ প্রতিষ্ঠা পাওয়ার জায়গাও আপনাদের বৃদ্ধি পাবে। তৃতীয়ভাবে দৃষ্টি পড়ছে, ফলে আপনাদের ঊর্জা, আপনাদের মানসিক স্ট্রেংথ কিন্তু অনেকটা বৃদ্ধি পাবে, সেই জায়গাটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। ভাই বোনের সঙ্গে সম্পর্কের মধ্যে পজিটিভনেস আসবে। প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কের মধ্যে মধুরতা দেখতে পাওয়া যাবে। যোগাযোগ কমিউনিকেশন আগের থেকে অনেক বেশি বিল্ড আপ করবে। আপনাদের কোনো পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে, সেই জায়গাটাও ভালো দেখতে পাওয়া যাচ্ছে। কোনো বাড়ি গাড়ি সংক্রান্ত শুভ ফল আপনারা পাবেন। কোনো ল্যান্ড প্রপার্টি ক্রয়ের জন্য সময়টা ভালো, কোনো গাড়ি কেনার জন্য সময়টা ভালো। আবার যদি কেউ বাড়ি গাড়ি বিক্রি করতে চাইছেন এই সময় কিন্তু শুভ ফল আপনারা পাবেন। পাশাপাশি আপনাদের বন্ধু ভাগ্য যথেষ্ট ভালো ফল পাবে। এবং যেহেতু চতুর্থপতি নবমভাবে মার্গী হচ্ছে, আপনাদের যারা এডুকেশন, প্রাইমারি এডুকেশন বলুন, হায়ার এডুকেশন বলুন, এদের দিক থেকে কিন্তু শুভ ফল পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাবে। বন্ধুদের সাপোর্ট পাওয়ার জন্য অনেক কাজ কিন্তু আপনাদের বেরিয়ে যাবে। মাতৃস্থানের দিক থেকে শুভ ফল কিন্তু পাবেন। মায়ের আশীর্বাদ রূপে আপনারা কিন্তু এখন ফল পেতে থাকবেন। সেই জায়গা থেকে কিন্তু ভাগ্য যথেষ্ট সাপোর্ট আপনাদের দেবে। পিতার সাপোর্ট পাবেন, সেই জায়গাটাও কিন্তু যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাচ্ছে। যেহেতু বৃহস্পতির দৃষ্টি পঞ্চমভাবে পড়ে আছে, ফলে প্রেমের দিক থেকে শুভ ফল পাওয়ার জায়গা তৈরি হবে। প্রেম বিবাহের কথা পাকা করার জন্য সময়টা ভালো। প্রেমের দিক থেকে যে বাধা বিঘ্ন চলছিল সেখান থেকেও কিন্তু একটা ক্লিয়ার সম্পর্কের মধ্যে একটা ক্লিয়ারিটি আপনারা দেখতে পারবেন। সম্পর্কের মধ্যে গভীরতা আপনাদের বৃদ্ধি পাবে। সন্তান প্রাপ্তির জন্য সময়টা ভালো। সন্তানের ব্যক্তিগত উন্নতি, ব্যক্তিগত সফলতা আপনাদের কিন্তু আনন্দ দেবে। ব্যক্তিগত দিক থেকে কোনো পরিকল্পনা আপনাদের বাস্তবায়িত হতে পারে। রোগ, ঋণ, শত্রুতা থেকে মুক্তির জন্য বৃহস্পতি এই সময় আপনাদের আশীর্বাদ স্বরূপ একটা ফল কিন্তু দেবে। যেহেতু পঞ্চমভাবে বৃহস্পতি দৃষ্টি পড়ছে, বিশেষ করে নবম দৃষ্টিটা, সেখানে দাঁড়িয়ে আপনারা কিন্তু কৃতকার্যতা লাভ করতে পারবেন। ফিনান্সিয়াল দিক থেকে গেইন হবে। ব্যক্তিগত দিক থেকে উন্নতি কন্যা রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। ফলে কন্যা রাশির ক্ষেত্রে অতীব শুভ ফল পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাবে। তুলা রাশির ক্ষেত্রে অতটা শুভ ফল আসবে না, যেহেতু অষ্টম ভাবে বসে আছে এবং মার্গী হচ্ছে। যেহেতু আপনাদের তৃতীয়পতি, ষষ্ঠপতি অষ্টমভাবে মার্গী হচ্ছে এবং বৃহস্পতির দৃষ্টি আপনাদের দ্বাদশভাবে জোর পড়ছে, ফলে কিছু ক্ষেত্রে কোনো আইনি ঝামেলা থেকে আপনাদের মুক্তি লাভ হতে পারে। দীর্ঘদিন কোনো আইনি ঝামেলায় পড়ে আছেন, সেখান থেকে হঠাৎ করে কোনো সাপোর্ট পরিস্থিতির মধ্যে চেঞ্জ আপনারা দেখতে পারবেন। যারা ধরুন রিসার্চ ওরিয়েন্টেড পড়াশোনা করছে, ধরুন কোনো মেডিকেল সায়েন্স নিয়ে পড়ছে বা ফিনান্সিয়াল ডিপার্টমেন্টে আছে বা টেকনিক্যাল কোনো রিসার্চ করছে বা যে কোনো দিক থেকে যে কোনো রিসার্চ ওরিয়েন্টেড কাজ করছে, সেই জায়গাগুলো কিন্তু আপনারা পজিটিভ ফল পাবে। তুলা রাশির ক্ষেত্রে যেহেতু অষ্টমে আছে, দ্বিতীয়ভাবে দৃষ্টি দিচ্ছে, ফাটকায় কিছু লাভ, পৈতৃক সম্পত্তি থেকে কিছু লাভ, আর্থিক দিক থেকে উন্নতি আপনারা কিন্তু দেখতে পারবেন। হঠাৎ করে লামসাম অর্থ আপনাদের কিন্তু চলে আসতে পারে, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। পার্টনারশিপ ব্যবসা থেকে লাভ কিন্তু দেখতে পাওয়া যাবে। আপনার যে বিবাহিত পার্টনার আছে বা আপনার যে ব্যবসার পার্টনার আছে তার ফিনান্সিয়াল গেইন হওয়ার সম্ভাবনা আপনাদের বৃদ্ধি পাবে, সেই দিক থেকেও শুভ ফল পাচ্ছেন। যেহেতু আপনাদের দ্বাদশভাবে দৃষ্টি আছে, বিদেশ যাত্রার ক্ষেত্রে কিছু কাজ আপনাদের দীর্ঘদিন আটকে ছিল, সেই কাজ আপনাদের বেরোবে। এবং চতুর্থভাবে দৃষ্টি থাকার জন্য আপনাদের এডুকেশনের ক্ষেত্রে শুভ ফল পাবেন। পড়াশোনার ক্ষেত্রে শুভ ফল দেখতে পাওয়া যাচ্ছে। মাতৃস্থানের দিক থেকে শুভ ফল দেখতে পাওয়া যাচ্ছে। দীর্ঘদিন আপনার মা কোনো রোগে ভুগছিলেন, সেখান থেকেও কিন্তু যেহেতু পঞ্চমে, চতুর্থে, নবমে, পঞ্চমে গিয়ে বসে আছে, আপনার সেখানে কিন্তু অবশ্যই মাতৃস্থানের দিক থেকে শুভ ফল পাবেন। নতুন বাড়ি গাড়ি কেনার সম্ভাবনা বৃদ্ধি পাবে, সেই জায়গাটাও ভালো দেখতে পাওয়া যাচ্ছে। কোনো আইনি দিক থেকে, প্রথমেই বলেছি আইনি ঝামেলা, শত্রুতা থেকে আপনারা কিছু হলেও পজিটিভ ফল পেয়ে যাবেন। কিন্তু যেহেতু অষ্টম ভাব, সেহেতু কিন্তু শরীরের দিকে একটু খেয়াল রাখবেন। শরীরটা কিন্তু খারাপ হতে পারে, সেই জায়গাটা আপনাদের খেয়াল রাখতে হবে। তৈলাক্ত খাবার বেশি খাওয়া আপনাদের ক্ষেত্রে ভালো না, তাই খাওয়া দাওয়ার ব্যাপারেও কিন্তু সংযত থাকা আপনাদের উচিত।
বৃশ্চিক রাশির ক্ষেত্রে আপনাদের যেহেতু সপ্তমভাবে গোচর মার্গী হচ্ছে, ফলে আপনাদের ক্ষেত্রে সবচেয়ে পজিটিভ যে চেঞ্জটা আসবে সেটা হচ্ছে বিবাহিত জীবনের ক্ষেত্রে শুভ ফল পাবেন। বিবাহের যোগাযোগ করার জন্য সময়টা অতীব ভালো ফল পাবেন। বিবাহের নানা রকম ঝামেলা চলছে বিবাহিত জীবনে, সেখান থেকে কিন্তু পজিটিভ ফল পাবেন। পার্টনারের সাপোর্ট কিন্তু আপনারা যথেষ্ট পজিটিভলি পাবেন। ব্যবসার দিক থেকে উন্নতির সম্ভাবনা বৃদ্ধি পাবে। ব্যবসায় কিন্তু হঠাৎ করে আপনাদের গ্রোথ দেখতে পাওয়া যাবে, সেই দিক থেকে শুভ ফল পাচ্ছেন। যেহেতু বৃশ্চিক রাশির দ্বিতীয় পতি ধনু রাশি, সেখানে যেহেতু দ্বিতীয় পতি মার্গী হচ্ছে, ফলে সেখান থেকে আর্থিক উন্নতির সম্ভাবনা বাড়বে। পারিবারিক দিক থেকে শুভ ফল আপনারা পাবেন। পরিবারে কোনো বড় কাজ কিন্তু আপনাদের সমাধান হবে, সেই জায়গাগুলো ভালো। যেহেতু বৃহস্পতির দৃষ্টি আপনাদের তৃতীয়ভাবে পড়ছে, সেহেতু আপনাদের কিন্তু ব্যক্তিগত দিক থেকে ঊর্জা, ব্যক্তিগত ট্যালেন্ট আপনাদের বৃদ্ধি পাবে। মানসিক এনার্জি আপনাদের বৃদ্ধি পাবে। আটকে থাকা কাজ আপনাদের কিছু হলেও বেরোবে, সেই জায়গাগুলো ভালো। ভাই বোনের সঙ্গে সম্পর্কের মধ্যে পজিটিভনেস দেখতে পাওয়া যাচ্ছে। কমিউনিকেশন অনেকটাই বৃদ্ধি পাবে, বা সেই দিক থেকে কিন্তু ভালো ফল পাবেন। এবং যেহেতু আপনাদের পঞ্চমপতি সপ্তমভাবে মার্গী হচ্ছে, সেহেতু প্রেম বিবাহের কথা পাকা করার জন্য ভালো। প্রেমের ক্ষেত্রে শুভ ফল পাবেন। ব্যক্তিগত দিক থেকে আমার মনে হয় রোগ ঋণ শত্রুতা থেকে আপনারা কিন্তু অবশ্যই কিছু হলেও মুক্তি লাভ করতে পারবেন, সেই জায়গাটা যথেষ্ট ভালো। ব্যক্তিগত কোনো ইচ্ছা আপনাদের পূর্ণ হতে পারে। দীর্ঘদিনের পরিকল্পনা বাস্তবায়িত হওয়ার মতো সময় দেখতে পারবেন। এবং বৃহস্পতির দৃষ্টি যেহেতু একাদশে পড়ছে, কোনো না কোনো দিক থেকে হঠাৎ কিছু প্রাপ্তি কিন্তু বৃশ্চিক রাশির হতে চলেছে। ফলে অতীব শুভ একটা যোগ কিন্তু বৃহস্পতি বৃশ্চিক রাশির ক্ষেত্রে দেবে, সেই দিক থেকে আপনারা কিন্তু অবশ্যই শুভ ফল পাবেন। বৃশ্চিক রাশির জন্য আমার মনে হয় বেটার ফল দেখতে পাওয়া যাবে। ধনু রাশির ক্ষেত্রে কিন্তু ষষ্ঠভাবে হচ্ছে, যেহেতু আপনাদের রাশির অধিপতি বক্রী মার্গী হচ্ছে, ফলে আপনাদের কনফিডেন্স লেভেল কিন্তু বৃদ্ধি পাবে, যেটা আপনাদের একটা মানুষের ক্ষেত্রে বিশেষ দরকার। নিজেদের মধ্যে একটা কনফিডেন্স কিন্তু দেখতে পাওয়া যাবে, একটা পজিটিভ চেঞ্জ কিন্তু দেখতে পাওয়া যাবে। ফলে যে কনফিডেন্সের অভাবে অনেক কাজ হয়তো আপনি সেইভাবে করে উঠতে পারছিলেন না, সেই কাজগুলো আপনারা করতে পারবেন। আপনাদের কাজের প্রতি একটা আগ্রহ কিন্তু বৃদ্ধি পাবে। কাজ করার প্রতি মানসিকতা থাকার জন্য কাজের মধ্যে অনেক শুভ কাজ কিন্তু আপনারা করে নিতে পারবেন। যে কাজের মধ্যে বাধা গাফিলতি হচ্ছিল, সেগুলো কিন্তু কাটবে। ফলে কর্মের দিক থেকে উন্নতির সম্ভাবনা বাড়বে। কর্মে নতুন সম্ভাবনা বৃদ্ধি পাবে। কর্মের যোগাযোগ করার জন্য ভালো। কর্মের যেহেতু বৃহস্পতির দৃষ্টি আপনাদের দশমভাবে পড়ছে, ধনু রাশির কর্মের উন্নতি, কর্মের যোগাযোগ করার জন্য সময়টা যথেষ্ট ভালো। হঠাৎ করে প্রমোশন হওয়ার জন্য ভালো। ইন্টারভিউতে সফলতা পাওয়ার জন্য ভালো, সেই জায়গাগুলো ভালো দেখতে পারবেন। বিবাহিত জীবনের কোনো সমস্যা চলছিল, কোনো আইনি দিক থেকে ঝামেলা চলছিল, সেখান থেকেও কিন্তু পজিটিভ ফল পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাবে। হয়তো একটা সলিউশন আপনারা পেয়ে যেতে পারেন। পাশাপাশি দেখুন আপনাদের দ্বিতীয়ভাবে দৃষ্টি পড়ছে, ফলে আপনাদের অবশ্যই আর্থিক দিক থেকে উন্নতির সম্ভাবনা বাড়বে। বিদেশি অর্থ, যেহেতু দ্বাদশে দৃষ্টি এবং দ্বিতীয় দৃষ্টি, বিদেশি অর্থ প্রাপ্তির ক্ষেত্রে শুভ ফল দেবে। বাড়ি গাড়ির ক্ষেত্রে শুভ ফল দেবে। নতুন বাড়ি গাড়ি ক্রয়ের জন্য শুভ ফল দেবে। মাতৃস্থানের দিক থেকে শুভ ফল পাবেন। এডুকেশনের দিক থেকেও পজিটিভ ফল পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাবে, সেই জায়গাগুলো কিন্তু ভালো। কর্মক্ষেত্রে শত্রুতার দিক থেকে শুভ ফল কিন্তু আপনারা পাবেন। ফলে ধনুরাশির যেহেতু আপনাদের রাশির অধিপতি মার্গী হচ্ছে, আপনারা কিন্তু আপনাদের ব্যক্তিগত দিক থেকে ধরেন দীর্ঘদিন কোনো লোন নিয়ে প্রবলেমে পড়ে আছেন, সেখান থেকেও কিন্তু পজিটিভ ফল পাওয়ার জায়গা আপনারা দেখতে পারবেন। ফলে ধনুরাশির ক্ষেত্রে যেহেতু ষষ্ঠ ভাব, সেহেতু ষষ্ঠ ভাবে খুব একটা যে পজিটিভ ফল দেয় কি সেটা নয়, কিন্তু ষষ্ঠ ভাব হচ্ছে কর্মের সাপোর্টিং ভাব। ফলে কর্মের দিক থেকে উন্নতির সম্ভাবনা আপনাদের বৃদ্ধি পাবে। সেক্ষেত্রে মকর রাশির ক্ষেত্রে বৃহস্পতি মার্গী হওয়া এক কথায় যথেষ্ট ভালো ফল দেবে। এক তো আপনাদের রাশির উপরে বৃহস্পতির দৃষ্টি আছে, আপনাদের একাদশভাবে বৃহস্পতির দৃষ্টি আছে, আপনাদের ভাগ্যস্থানে বৃহস্পতির দৃষ্টি আছে। বৃহস্পতি আপনাদের তৃতীয় পতি এবং পঞ্চম ভাবে অবস্থান করে মার্গী হচ্ছে। ফলে প্রেম সন্তানের দিক থেকে শুভ ফল পাবেন। এক তো প্রেমের দিক থেকে পজিটিভনেস বৃদ্ধি পাবে, প্রেমের মধ্যে সম্পর্কের মধ্যে মধুরতা দেখতে পারবেন, ব্যক্তিগত দিক থেকে উন্নতি দেখতে পারবেন। আপনাদের মধ্যে একটা জ্ঞান বুদ্ধির বিকাশ, চিন্তা ভাবনার মধ্যে পজিটিভনেস আপনাদের কিন্তু অনেক কাজ সমাধান করে দেবে, সেই জায়গাগুলো ভালো। সন্তান প্রাপ্তির জন্য শুভ, সন্তানের ব্যক্তিগত উন্নতির জন্য শুভ ফল পাবেন। সন্তানের মধ্যে একটা পজিটিভ চেঞ্জ আপনারা দেখতে পারবেন, সেই জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো। যেহেতু ভাগ্যস্থানে দৃষ্টি দিচ্ছে, ভাগ্যের দিক থেকে একটা সাথ পাওয়ার জন্য সব কাজেই কিন্তু পজিটিভনেস পাবেন। কারণ ভাগ্য যাকে সাপোর্ট করে, তার কর্মই বলুন, ব্যবসায় বলুন, ব্যক্তিগত জীবনই বলুন, সব দিক থেকেই কিন্তু সে সাপোর্ট পেয়ে যায়।
ফলে ভাগ্য যখন সুপ্রসন্ন হয়ে যাবে তখন আপনারা জানেন সব কাজেই সফলতা পাবেন। স্পিরিচুয়ালিটি দেখতে পাওয়া যাবে, আধ্যাত্মিকতা দেখতে পাওয়া যাবে, আপনাদের মধ্যে এই জিনিসটা কিন্তু যথেষ্ট বাড়বে। ফলে সেই জায়গাটা ভালো। কিছু রোগ ঋণ শত্রুতা, যেহেতু পঞ্চম ভাব রোগ ঋণ শত্রুতা থেকে মুক্তি লাভ করায়, সেহেতু সেখানে বৃহস্পতি যখন মার্গী হবে স্বাভাবিকভাবেই আপনার রোগ ঋণ শত্রুতা থেকে মুক্তি লাভ করার পথ প্রশস্ত হবে। যেহেতু আপনাদের একাদশে বৃহস্পতির দৃষ্টি পড়ছে, আপনাদের কিছু প্রপার্টি লাভ, কিছু সম্পত্তি লাভ, কিছু হঠাৎ করে প্রাপ্তি কিন্তু ঘটাতে পারে বৃহস্পতির পঞ্চমে মার্গী হওয়ার ফলে। ফলে সেই জায়গাগুলো ভালো। কিছু ক্ষেত্রে বিদেশ যাত্রার সম্ভাবনা আপনাদের বৃদ্ধি পাবে এবং আপনাদের ভাই বোনের সঙ্গে সম্পর্কের মধ্যেও পজিটিভনেস কিছু হলেও দেখা যাবে। যেহেতু রাহু সেখানে বসে আছে, সম্পূর্ণরূপে বলবো না খুব একটা ভালো ফল দেবে, কিন্তু কিছুটা হলেও একটা আন্ডারস্ট্যান্ডিংপূর্ণ পরিস্থিতি আপনাদের কিন্তু তৈরি হতে পারে। সেটা আপনাদের প্রতিবেশী হোক, আপনাদের ছোট ভাই বোন হোক, বা আপনি যে সার্কেলে কাজ করেন সেই সার্কেলের মানুষজনই হোক, কোথাও একটু যে সম্পর্কের মধ্যে খারাপ জায়গাটা তৈরি হয়েছিল সেখান থেকে কিছু হলেও বেটার ফল আপনারা কিন্তু পাবেন। একটা ভালো পরিবেশ আপনারা কিন্তু পাবেন। সেই দিক থেকে কিন্তু সব কাজের মধ্যে সফলতা পাওয়ার জায়গা আপনাদের বৃদ্ধি পাবে। আপনাদের পার্টনারের কোনো অ্যাচিভমেন্ট কিন্তু দেখতে পারবেন, পার্টনারের কোনো ফিনান্সিয়াল গেইন হতে পারে, সেই জায়গাটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। এই জায়গা থেকে মকর রাশির ক্ষেত্রে অবশ্যই বেটার ফল পাচ্ছেন। কুম্ভ রাশির ক্ষেত্রে আপনাদের দেখুন, আপনাদের চতুর্থ ভাবে বৃহস্পতি মার্গী হচ্ছে, দশম ভাবে দৃষ্টি পড়ছে, অষ্টম ভাবে দৃষ্টি পড়ছে এবং দ্বাদশ ভাবে দৃষ্টি পড়ছে। ফলে এই যে চতুর্থ ভাবে মার্গী হচ্ছে, ফলে এখানে দাঁড়িয়ে আপনাদের যে বিশেষ কয়েকটা ফল পাবেন সেটা হচ্ছে আপনাদের এডুকেশনের দিক থেকে শুভ ফল পাবেন, মাতৃস্থানের দিক থেকে শুভ ফল পাবেন, বাড়ি গাড়ি সংক্রান্ত শুভ ফল দেখতে পাওয়া যাবে। পাশাপাশি দশমভাবে দৃষ্টি থাকার জন্য কর্মের উন্নতির পথ প্রশস্ত হবে, কর্মের যোগাযোগ করার জন্য ভালো, কর্মে প্রমোশনের জন্য ভালো। যেহেতু মার্গী হচ্ছে, দশমভাবে দৃষ্টি, দ্বাদশভাবে দৃষ্টি, বিদেশ যাত্রা কর্মসূত্রে কিন্তু আপনাদের হতে পারে, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। পাশাপাশি অষ্টমে দৃষ্টি পড়ে আছে, ফলে যারা ধরুন রিসার্চ ওরিয়েন্টেড পড়াশোনা করছে তাদের দিক থেকে শুভ ফল পাওয়ার জায়গা বৃদ্ধি পাবে। আপনাদের পার্টনারের কোনো ফিনান্সিয়াল গেইন কিন্তু এই সময় হতে পারে, সেখান থেকেও কিন্তু শুভ ফল দেখতে পাওয়া যাচ্ছে। পারিবারিক সূত্রে কোনো বড় কাজ আপনাদের সমাধা হতে পারে। পরিবারের মধ্যে কিন্তু যে উচ্ছৃঙ্খল একটা পরিস্থিতি বা ডিস্টারবেন্স পরিস্থিতি কুম্ভ রাশির ক্ষেত্রে অনেকের ক্ষেত্রেই হয়েছে, সেই জায়গাটা কিছুটা, পুরোটা বলবো না কারণ রাহু বসে আছে দ্বিতীয়, পুরোটা বলবো না, কিছুটা হলেও পজিটিভ চেঞ্জ আপনারা দেখতে পারবেন। যদিও চতুর্থ ভাবে দৃষ্টি, অষ্টম দ্বাদশ কানেকশন করে আছে, কিছু খরচের প্রবণতা বাড়বে, কিন্তু সেই খরচটা আপনাদের ক্ষেত্রে কিন্তু শুভ কাজেই লাগবে। হয় বাড়ি গাড়ি কেনার জন্য, বা দেখা যাচ্ছে কোনো এডুকেশন পারপাসে বা কোনো রিসার্চ ওরিয়েন্টেড কাজে আপনাদের কিন্তু খরচ বাড়তে পারে, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। ফলে সেই দিক থেকে কিন্তু আমার মনে হয় আপনাদের ভালো ফলই আশা করা যায়। মীন রাশির ক্ষেত্রে আমি বলবো অতীব শুভ ফল পাবেন, যেহেতু আপনাদের রাশির অধিপতি মার্গী হচ্ছে। এখানে বলার কোনো অবকাশই রাখে না যে আপনাদের ব্যক্তিগত উন্নতি দেখতে পাওয়া যাবে, ব্যক্তিগত কনফিডেন্স লেভেল আপনাদের বৃদ্ধি পাবে, সেই জায়গাটা যথেষ্ট ভালো। যেহেতু তৃতীয়ভাবে অবস্থান করছে, আপনাদের কাজের প্রতি একটা পজিটিভ চিন্তা ভাবনা দেখতে পাওয়া যাবে, আপনাদের মধ্যে একটা ঊর্জা মানে একটা পজিটিভ এনার্জি আপনাদের সব কাজে সফলতা আনার চেষ্টা করবে। সেদিক থেকে আপনাদের কমিউনিকেশন লেভেল বৃদ্ধি পাবে, পরিচিতি বৃদ্ধি পাবে, মানুষের মধ্যে আপনাদের গুরুত্ব বৃদ্ধি পাবে, সেই জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো। যারা রাজনীতিবিদ আছে বা সোশ্যাল ওয়ার্কার আছে, যারা ধরুন ফিল্ডে কাজ করতে হয়, এদের দিক থেকে সময়টা কিন্তু যথেষ্ট ভালো। পাশাপাশি দেখুন আপনাদের সপ্তমভাবে বৃহস্পতির দৃষ্টি পড়ছে, ফলে বিবাহিত জীবনের জন্য ভালো ফল পাবেন, পার্টনারের ভাগ্যের কোনো উন্নতি দেখতে পারবেন, সেই দিক থেকে পার্টনারের ফিনান্সিয়াল গেইন হওয়ার মতো সম্ভাবনা বাড়বে। পাশাপাশি আপনার বিবাহের যোগাযোগ করার জন্য সময়টা ভালো ফল পাবেন। ব্যবসার দিক থেকে লাভ দেখতে পারবেন, ব্যবসায় পুরনো কাস্টমার ডিলিংস বাড়বে, সেই জায়গাগুলো কিন্তু ব্যবসার দিক থেকে যথেষ্ট ভালো। ব্যবসায় কেউ ক্ষতি করে রেখেছিল, সেই ক্ষতির প্রভাব কিন্তু অনেকটাই বৃহস্পতি মার্গী হওয়ার জন্য কিন্তু ব্যবসার পজিটিভ ফল পাওয়ার জায়গা আপনারা দেখতে পাবেন। পাশাপাশি আপনাদের ভাগ্যস্থানে বৃহস্পতির দৃষ্টি পড়ছে, ফলে ভাগ্যের একটা উন্নতি আপনারা দেখতে পারবেন, পিতার দিক থেকে শুভ ফল পাবেন, দূর যাত্রার ক্ষেত্রে শুভ ফল দেখতে পাওয়া যাচ্ছে, কোনো ধর্মস্থানে আপনাদের মতি আসতে পারে, আপনাদের একটু স্পিরিচুয়ালিটি দেখতে পাওয়া যাবে, সেই জায়গাটা কিন্তু আপনাদের বৃদ্ধি পাবে। যেহেতু একাদশভাবে দৃষ্টি আছে, কোনো অ্যাচিভমেন্ট এই সময় কিন্তু আপনাদের আসতে পারে, কোনো স্থাবর
প্রপার্টি কিন্তু আপনাদের লাভ হতে পারে, সেই জায়গাটা কিন্তু ভালো। বিদেশ যাত্রার ক্ষেত্রে আমার মনে হয় কিছু শুভ ফল পাবেন। ছোট ভাই বোনের সঙ্গে সম্পর্কের মধ্যে পজিটিভনেস দেখতে পাওয়া যাবে, সেই জায়গা থেকেও ভালো ফল আপনারা পাচ্ছেন। এবং যারা হায়ার এডুকেশনের সঙ্গে যুক্ত আছে তাদের ক্ষেত্রেও কিন্তু শুভ ফল পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাবে। সবচেয়ে দেখুন, যেহেতু দশমপতি মার্গী হচ্ছে, ফলে কর্মের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা বাড়বে, কারণ কর্মপতি বৃহস্পতি মার্গী হচ্ছে, তৃতীয় হবে এবং আপনাদের ভাগ্যস্থানে দৃষ্টি দিচ্ছে, ফলে নবম, দশম, একাদশ এই একটা কানেকশন হয়ে যাচ্ছে। ফলে সেখানে দাঁড়িয়ে অবশ্যম্ভাবী আপনাদের কর্মের উন্নতি বা এমন কোনো অ্যাচিভমেন্ট পেলেন যেটা হয়তো আশাই করতে পারলেন না, এইরকম সম্ভাবনা কিন্তু আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে। ফলে মীন রাশির ক্ষেত্রে আমার মনে হয়, যদিও আপনাদের রাশিতে রাহু বসে আছে, একটা অস্থিরতা ভাব কিন্তু মীন রাশির ক্ষেত্রে কাজ করছে, কিন্তু তারপরেও আমি মনে করি যে আপনাদের ক্ষেত্রে উন্নতি অনেকটাই পজিটিভ করবে, উন্নতির পথ অনেকটাই প্রশস্ত হবে। ওভারঅল 12টা রাশি সম্পর্কে বলার চেষ্টা করলাম, আশা করি বুঝতে পেরেছেন। যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করবেন, প্লিজ সাবস্ক্রাইব তো ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আজকের মতো নমস্কার।